হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার অপু আপনাদেরকে দেখাবো কিভাবে সিলিন্ডার ক্রাশ করতে হয়। মূলত পূর্বের ভিডিওগুলোতে আমার ভয়েস ছিল না, তাই এখন থেকে আমার প্রত্যেক ভিডিওতে ভয়েস দিব। স্ক্রিনে দেখুন আমি 3টি সিলিন্ডার নিয়েছি এবং এই 3টি সিলিন্ডারে আমি আপনাদেরকে ক্রাশ করে দেখাবো। তো সিলিন্ডার ক্রাশের পূর্বে আমরা প্রতিটি সিলিন্ডারের ওজন নিয়ে নিব এবং ওজনগুলো নোট করে রাখব। সিলিন্ডার ক্রাশ করার পূর্বে আমরা সিলিন্ডার ক্রাশিং মেশিনটি চালু করি। মেশিন চালু করার পর রিডিং এরকম 00 দেখাবে। সিলিন্ডার ক্রাশ করার ফলে অনেক সময় সিলিন্ডারের বিভিন্ন অংশ ভেঙে ছিটকে সামনের দিকে আসতে পারে, তাই সিলিন্ডার ক্রাশারের সামনে এরকম প্রোটেক্টর থাকে। এ পর্যায়ে আমরা প্রোটেক্টরটি খুলে সিলিন্ডারের মাথায় রাবার ক্যাপ লাগিয়ে সিলিন্ডারটি এখানে ঠিক সেন্টারে বসিয়ে দেই। সেন্টারে বসানোর পর সিলিন্ডারটির উপরে যে ফাঁকা জায়গা আছে সেটি এই লিভারের মাধ্যমে অ্যাডজাস্ট করি। এবারে আমরা সিলিন্ডারটি ক্রাশ করার জন্য এই সুইচটি চাপব এবং উপরের রিডিংটি দেখব। যখন সিলিন্ডার ক্রাশ হয়ে যাবে তখন উপরের রিডিংটা বন্ধ হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিলিন্ডার ক্রাশ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা সিলিন্ডারটা বের করে আনছি, তবে ক্রাশ করা সিলিন্ডার বের করে আনার সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে। ঠিক এইভাবে আমরা বাকি 2টি সিলিন্ডার ক্রাশ করব। তবে এই সিলিন্ডার ক্রাশের ক্যালকুলেশন সম্পর্কিত একটি ভিডিও আমি আমার চ্যানেলে পরবর্তীতে আপলোড করব। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।